নবীদের কথা দেখেন, তারা দাওয়াত দিত মানুষের কাছে কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি আয়াত সূরা ইব্রাহিম 11 নম্বরে উল্লেখ করেছেন, কালাত লাহুম রুসুলুহুম, তাদেরকে তাদের নবীরা রাসূলরা এভাবে বলতো, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মাইয়াশাউ মিন ইবাদি। আমরা তো একটা সাধারণ মানুষই ছিলাম, কিন্তু আল্লাহ যাকে চায় একে অপরের উপরে মর্যাদাবান করে থাকে। এটা রাসূল বলতেছেন। তার মানে আমরা রাসূল হয়েছি এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুগ্রহে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু তারা এই রাসূল হওয়ার পরে, এত ক্ষমতাবান হওয়ার পরেও তাদের ক্ষমতাটা প্রয়োগ করতেছেন না। তারা কি বলে শোনেন, ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ। আমাদের কি কোনো ক্ষমতা আছে নাকি যে আল্লাহর ইচ্ছা ব্যতীত আমরা তোমাদের কাছে কিতাব নাজিল করব, রাসূল প্রেরণ করব, নদী থেকে পানি উঠিয়ে দেব, সমুদ্রকে ভাসিয়ে দেব? এই ধরনের আমাদের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ইল্লা বিইজনিল্লাহ, এটা তো একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ যখন যেটা করতে চায় সেটাই করবে। এটা রাসূল হওয়ার ক্ষমতা নয় যে রাসূল হলেই এগুলো করতে পারবে। তারপরে তিনি বলতেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিন হলে আল্লাহর উপরে ভরসা করে চলা উচিত। রাসূলদের দাওয়াত এটা, যে আমরা রাসূল হয়েছি তাতে কি, আমাদের হাতে এই ক্ষমতাগুলো নাই, কিন্তু আমাদের উচিত, আল্লাহ বলতেছেন নবীদের দাওয়াত এটা, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন হলে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। তোমার ক্ষমতা যা হোক তা হোক। রাসূলের চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কে আছে? কে আছে? রাসূলদের ক্ষমতা লোহা গলে যায়। উদাহরণ দেব আর কিছু, লোহা গলে যায়, চিন্তা করা যায়। গাছ ঝুঁকে যায় ছায়া করে, গাছ যেগুলো মানুষ তার টাকার গরম দিয়ে আর গায়ের শক্তি দিয়ে কোনোদিন করতে পারবে না। পারবে? লোহা গলাতে পারবে? পারবে না। কিন্তু রাসূলদের ক্ষমতা এমন, লোহা গলে যায়, চার টুকরা হয়ে যায়। আল্লাহ তাদের দ্বারা ওটা ঘটিয়েছেন। অন্ধ চক্ষু দৃষ্টি ফিরে পায়, কিন্তু কোনো পয়সাওয়ালা পারবে শত্রুকে ভালো করে দিতে? পারতেছে না তো। তাহলে রাসূলের তো ক্ষমতা থাকা সত্ত্বে সে রাসূল বলতেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করে চলা। এটা মুমিন হলে করতেই হবে। তারপরে তিনি বলতেছেন, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, আমাদের হলোটা কি? আমরা কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়া থাকতে পারি, যেখানে আল্লাহ আমাদেরকে সে রাস্তাগুলো দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা। তার মানে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া তো আমাদের আর কোনো উপায়ই নেই। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। তো রাসূল বলতেছেন, ওমা লানা, আমাদের কি এমন হয়ে গেছে, আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহ, যে আমরা আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেব? এমন কি পাওয়ারফুল আমরা হয়ে গেলাম? না, এটা তো কোনো মুসলিমদের, যত বড় ক্ষমতাবান সে হোক না কেন, সে কিছুই হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো একজন রাসূল বলতেছেন এইভাবে, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তাসমূহ দেখিয়ে দিয়েছেন, সে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো ক্ষমতাও নেই এমন। তারপরে তিনি বলতেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অতএব ভরসাকারীদের উচিত কেবল আল্লাহর উপরে ভরসা করে চলা। দেখেন, আমরা কিন্তু সবাই ভরসাকারী, কিন্তু কেউ ভরসা করে টাকার উপরে, কেউ সৌন্দর্যতার উপরে, কেউ গায়ের শক্তির উপরে, কেউ তার সৈন্যবাহিনী, তার দল, জনগণের উপরে। এই জন্য বলেছেন মুতাওয়াক্কিলিন যারা আছে, আমরা কেউ না কেউ, কারো না কারো ভরসায় কিন্তু দুনিয়াতে চলতেছি। আর নবীদের দাওয়াত আল্লাহ বলতেছেন, এই রকমের ভরসাকারীদের উচিত এই ভরসাটার জন্য কেবল আল্লাহর জন্য করে। মানে এটাই সব থেকে মূল। সমস্ত ভরসাগুলো, মধ্যস্থতাগুলোকে দূর করে দিয়ে বলতেছেন যে তুমি তো ভরসাবিহীন চলতে পারবে না, অতএব তোমার ভরসাটা টাকা পয়সা, তোমার ক্ষমতা অন্যদিকে না যাক, তোমার ভরসাটা একমাত্র আল্লাহর কেন্দ্রে হোক। এটাই ছিল দাওয়াত। তার মানে চমৎকারভাবে তিনি কথাটা বলেছেন যে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করে চলতে চায় তাদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলা উচিত। এটা সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে রয়েছে। তো এই আয়াত দ্বারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে একজন ব্যক্তির ক্ষমতা যত বেশি হয়ে যাক না কেন, সে যেন তার ওই সমস্ত পন্থার উপরে নির্ভর করে না চলে। কারণ এটা আজকে আছে, কালকে আপনার মধ্যে নাও থাকতে পারে। আল্লাহ আজকে দিয়েছে পরীক্ষা করার জন্য, কালকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবে। এই জন্য আমাদের থাক আর না থাক, আমাদের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে থেমে যাবে। এই জন্য আল্লাহর উপরে ভরসা করাটাই আমাদের একান্ত জরুরি। তাহলে আমরা যেখানে রাসূলদের দাওয়াত, এটা আমরা কতটা অসহায়। আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা ছাড়া তার কোনো উপায়ই নেই। আর এটা কখন মনে পড়ে জানেন? যখন অ্যাক্সিডেন্ট হয়ে কেউ ফেসে গেছে, এখন দেখে আর কাউকে তো পায় না, ফোন করে কেউ তো আসে না। বিপদে একটা আটকে গেছে, কোনো প্রশাসনের লোক তাকে ঠেকাইতে পারতেছে না, মানে কাউকে পাচ্ছে না, কোনো নেতা ফেতা আসে না, নৌকা ডুবে গেছে, কেউ আসে না। ওই তখন গিয়ে মানুষের এই জায়গাটাতে আবার ফিরে আসে। কিন্তু ফিরে আসলে কি হবে? আপনি নেকি হারিয়েছেন।
যে মর্যাদাটা আল্লাহর পক্ষ থেকে আসতো সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। একটা পর্যায়ে ফিরে আসে মানুষ, মুসলিমরা আসে, অমুসলিমরাও আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে এক্সাম্পল রেখে দিয়েছেন যে তোমাদের মনে নাই যে সমুদ্রে যখন তোমরা বিপদে পড়ো সমস্ত দেবদেবীর কথা ভুলে যাও, একমাত্র আল্লাহকে ডাকো। তাহলে একটা পর্যায়ে মানুষ অমুসলিম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে। এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বলতেছেন তাহলে তোমার অবস্থাটা ঘুরে ফিরেতে একটাই হবে, তাই আজকে সেই কথাটা মেনে নাও। আজকে তোমার ক্ষমতা থাকতে যদি তুমি মেনে নাও তো তুমি আল্লাহর কাছে মর্যাদাবান হইতে পারবা, যেমনটা রাসূলগণ করেছিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল, কোরআনের আরেকটি আয়াত সূরা তাওবা 51 নম্বর আয়াতে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী আপনি বলে দেন আমাদেরকে কোনো বিপদ স্পর্শই করতে পারে না অতটা ছাড়া যতটা আল্লাহ লিখে রেখেছেন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তিনি আমাদের কর্মবিধায়ক, তিনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। হুয়া মাওলানা, তিনি হলেন আমাদের অভিভাবক। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিনদেরকে তার উপরে ভরসা করে চলা উচিত। তার মানে আমাদের মাওলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মাওলা শব্দটা ব্যবহার করা হয়েছে, আমাদের মাওলানা অমুক আর তমুক নয়, আমাদের মাওলানা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করে থাকেন, রক্ষা করলে তিনি করে থাকেন, অন্য কেউ নয়। জি, তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। এতেই আমাদের দুনিয়াতে লাভ ক্ষতি হোক, অ্যাক্সিডেন্ট হোক, ডুবে যাক, সব কিছু হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে চললে প্রথম মর্যাদা বলেছি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আরও কিছু মর্যাদা আছে যেটা তৃতীয় খুতবায় সেটা আমরা আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বহু আয়াতে আমাদেরকে উপদেশ দিয়েছেন। সর্বশেষ আয়াত এই টপিক্সের উপরে সেটা হচ্ছে সূরা ফুরকান 25 নম্বর সূরার 57-58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি সেই সত্তার উপরে ভরসা করে চলো যে আল্লাহর, যে সত্তার কখনো মৃত্যু ঘটবে না, তিনি সবসময় জীবিত, তিনি সবসময় শক্তিশালী, সক্ষম, উপস্থিত, তার উপরে ভরসা করে চলো। এখান থেকে ওই কথাও ইঙ্গিত করা যায় যে আজকে আমার কাছে টাকা আছে, পাওয়ার আছে, জনশক্তি আছে, সোর্স আছে, কিন্তু একটা সময় এগুলো সব নাও থাকতে পারে, থাকবে না। যেই ব্যক্তি আমার ভরসা সেই তো বাঁচবে না, মরে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, না এমন এক সত্তার উপরে তুমি ভরসা করে চলো যার কখনো মৃত্যু ঘটবে না। ও তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সেই চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমাদের ভরসা করে চলা উচিত যার কখনো মৃত্যু ঘটবে না। এটা সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবার আসুন 5 মিনিটের মধ্যে আমরা উল্লেখ করব এই তাওয়াক্কুলের ধরনটা কেমন হতে হবে। আমরা সবাই জানি যে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, কিন্তু একটু আগে বলেছি না 30 জন নৌকাতে উঠেছে 20 জনের জায়গায়। এখানে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, আমি দেখেছি অনেক দৃশ্য, মহিলারা এরকম ডুবে যাচ্ছে নৌকা, ও আল্লাহ 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 বলে ডাকতেছে, তা আল্লাহ তোকে বাঁচাইলো না, ডুবলো তো নৌকা। তার মানে কি? তার মানে এই সিচুয়েশনটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি শুয়েছেন, ঘরের দরজা লাগাননি, চোরে চোরে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি আল্লাহকে ডাক পারবেন, বিসমিল্লাহ বলে শুইলেন, কাজ হবে? কাজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমি আরেকটা উদাহরণ এই জন্য দিই, কিছু নির্বোধ আছে না, মানে এদেরকে আসলে এইভাবে না বললে তো হয় না, আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে তাওহীদ শেখায়। জ্ঞানের ত্রুটি থাকতে পারে, আমাদেরও আছে, কিন্তু এই সব ক্ষেত্রে কোনোদিন আপনার এই যুক্তি আমরা মেনে নেব না। এই চেতে আপনার চেতে ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তাওহীদ সম্পর্কে, যেই বিষয়ে জ্ঞান আছে এই ব্যাপারে আপনার কোনোদিন ছাড় দেবো না আমরা। যেটাতে জ্ঞান নাই, আপনি বলছেন আমার ভাষা সমস্যা, মেনে নিলাম, ভাষায় ভুল আছে, হ্যাঁ আমি বাংলা ঠিক মতো বলতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, করবেন জায়গায় আমি করেছে, করবে, এরকম বলে ফেলি, এগুলো মেনে নেব। কিন্তু এই ক্ষেত্রে আপনি আমাকে শিক্ষা দেবেন, এটা আমি আপনার কাছ থেকে নেব না। সেটা হচ্ছে এই, মানে আমি বক্তব্যটা দিয়েছিলাম, একটা পোস্ট করেছিলাম যে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, গাড়ি কিনবো, তা আমাদের আর্থিকের উপরও তো আমাদেরকে চলতে হবে, তা আমার বাজেট কম ছিল, তো এই বাজেটের মধ্যে কোন গাড়িটা বেটার হবে বা একটা ভালো গাড়ি যাতে রাস্তায় বন্ধ না হয়ে যায়, এই শব্দটা লিখেছিলাম, যে থেমে না যায় এমন একটা গাড়ি কিনতে হবে, কত টাকার মধ্যে লাগবে। এই মানে ওনারা মাওলানা টাইপেরই আমাদের, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস ভালো, আলহামদুলিল্লাহ বাতিলপন্থী আমাদের বক্তব্য শোনে, এই কমেন্ট থেকে বোঝা যায়, আগাগোড়া সব শোনে। এরকম পেয়েছি 4-5 জনকে। এ বলতেছে যে আপনার আল্লাহর উপরে ভরসা করলেন না কেন, আপনার এই ক্ষেত্রে ত্রুটি আছে, দামি গাড়িও তো রাস্তায় বন্ধ হয়ে যায়। তার মানে এই কি আমার অর্থ বুঝছে? এই লোকদের জন্য বলতেছি, হ্যাঁ দামি গাড়িও রাস্তায় বন্ধ হয়, তাহলে আপনি ফ্যান বিআরবি কেন লাগাইছেন, রাস্তা থেকে একটা লাগালেন না কেন? আপনি এলইডি লাইট কিনতে গেলে তো ওই যে এলইডি টিকবে কিনা, কয় মাসের গ্যারান্টি, এগুলো তলব করেন কেন? আর আল্লাহ চাইলে তো এটা 1 বছরও নষ্ট হবে না, কিনেন 60 টাকা দামেরটা। ঘরে যে ঘুমান,
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল এটা হয়, তাহলে আপনার ঘরের লক 50 টাকা দামের তালাও তো লাগাতে পারেন, সেটা 5,000 টাকা দামের কেন? আপনার সিন্দুক যেটার মধ্যে আপনার মাল সামানা রেখেছেন, দামি কিছু জিনিস, সেটার মধ্যে লক 3টা কেন? তাওয়াক্কুল হলে তো একটা হলেও চলে, আপনি 3টা কেন লাগিয়েছেন? তার মানে আপনি নিজেও বুঝেন যে এটা বেশি সেফটির দরকার। তো তাই বলে কি তার তাওয়াক্কুল কম? তা আমি মনে করি যে তার তাওয়াক্কুল কম আল্লাহর প্রতি, কারণ 3টা তালা লাগিয়েছে। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ব্যক্তি তো লকই লাগানোর কথা না। আপনি যেই সেন্সে তাওয়াক্কুলটাকে বুঝেন, কেন না কেন সেটা এইসব ক্ষেত্রে আপনি বোঝেন না তাওয়াক্কুল কি জিনিস, আর আমাদের ক্ষেত্রে আপনি বোঝেন যেটা তাওয়াক্কুলের খেলাফ হলো। তাহলে আপনি আপনার ঘর দিয়েই আপনাকে উদাহরণ দিলাম। আমি বিল্ডিং বানাচ্ছি, তারের কেবল তার কিনতে গিয়েছি, আমাকে বলছে বিআরবি ভালো, আমি আর লাগিয়েছি কেন? কথার কথা, আমি তো যেই কোনো একটা লাগাই দিলেই হইল। তো সব বুঝি আমরা, দুনিয়াবিগুলো বুঝি, কিন্তু এখানে আর আল্লাহর উপরে ভরসা করা মনে থাকে না, কারণ জ্বলে যাবে তার, তো দুঃখ হয়। তো এদেরকে আমরা বলি আল্লাহর উপর যদি এরকমই ভরসা থাকে, তো তার কম দামে আর বেশি দামে কি লাগানোর দরকার কি? লাইট লাগাই দিন এমনি তো জ্বলবে। দুঃখ হয় মানুষের। তো এগুলো তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো একজন ব্যক্তি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে, করার পর এখন কি বেঁচে যাবেন আপনি? না, এখন আল্লাহর উপরে ভরসা করতে হবে। মুসা আলাইহিস সালামের সাথে কয়েক লাখ লোক ছিল বনি ইসরাইলের, কিন্তু অসহায়, আটকে গেছে সমুদ্রের কিনারায়। এখন কি হবে? এখন তাওয়াক্কুল লাগবে, এটা হচ্ছে বিষয়। মানে তার যত রকমের তদবির আছে সব শেষ, এসে ঠেকে গেছে সমুদ্রের কিনারায়, এখন তাওয়াক্কুল লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেরিয়েছেন অন্ধকারে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছানায় শুইয়ে গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে, লুকে না পায়। এখন তো কাফের মাথার উপরে, এখন কি লাগবে? কারণ আমার আর কোনো উপায়ই নেই, এখন আমার আর কোনো ক্ষমতা নেই। আমার যত ক্ষমতা ছিল, টেকনিক ছিল, পদ্ধতি ছিল, সব আমি কাজে লাগিয়েছি। এখন আমাকে কে বাঁচাবে? এখন ভরসাটা লাগবে আল্লাহর প্রতি। উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ হেলমেটও পরেছিলেন, বর্মও পরেছিলেন, কিন্তু কি হয়েছে রেজাল্ট? বর্ম তাকে বাঁচাতে পেরেছিল? বরং এই হেলমেট ডেবে গিয়ে তার মাথা মোবারক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই জন্য একটা চমৎকার হাদিস রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া তাওয়াক্কাল, আমি কি উটটাকে বাঁধবো তারপর আল্লাহর উপরে ভরসা করব, নাকি আও উতলিকুহা ওয়া তাওয়াক্কাল, নাকি আমি উটটাকে ছেড়ে দেবো তারপর আল্লাহ ভরসা, যা হবে হবে? রাসূল কি বলেছেন? ইয়াকিলহা, না এটাকে বাঁধো, শক্ত করে আগে বাঁধো, তারপরে ওয়া তাওয়াক্কাল, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। তার মানে আপনি আপনার সমস্ত সেফটির অবলম্বন করেন, এরপর আল্লাহ ভরসা। আমি তো যতটুকু পারা করলাম, এটা হচ্ছে আল্লাহ ভরসা। এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 25, 27, 17 এনেছেন। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি একটা যোগ্য পাত্র খুঁজের যত রকমের তদবির আছে সব সেরে ফেলেছেন, মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, এখন আপনার আল্লাহর উপরে ভরসা করেন। এই সম্পর্ক টিকে থাকা না থাকে এটা আল্লাহর কাছে। আপনি শুধু পরামর্শ দিবেন, উপকার করবেন, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য। শেষ রেজাল্ট টিকলো না, আপনার কিচ্ছু করার নাই। কিন্তু আগেই যদি বলেন আল্লাহ ভরসা, একজনের সাথে বিয়ে দিলেই হইল, না, এটা চলবে না। আপনাকে বেছে করতে হবে, দেখে করতে হবে। সব কিছু আপনার মতো করে আপনি আগে গুছান, গুছায়া আপনার কাজ শেষ যেখানে, আল্লাহ বলছেন এখন তুমি আল্লাহর উপরে ভরসা করে চলো। ইয়ামানবাসীদের উদাহরণ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, ইয়ামানবাসীরা হজে আসতো, কোনো পাথেও টাকা পয়সা নিয়ে আসতো না। তখন তারা কি বলতো জানেন? নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা তো হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা জাতি। খালি হাতে বেরিয়েছে মক্কার উদ্দেশ্যে, আর বলতেছে আমরা আল্লাহর উপরে ভরসা করে চলছে, আমাদেরকে আল্লাহ দেখবে। রেজাল্ট কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, তারা মক্কায় পৌঁছে গিয়ে মানুষের কাছে হাত পাতে, এসে বলতেছে আমরা তো হজ করতে আসছি, পাথে টাথেও খরচ হয়ে গেছে, তাহলে আল্লাহর ঘরে হজ করতে আসলে এমনি কেউ 10 রিয়াল দিয়ে দিবে, 20 রিয়াল দিয়ে দিবে, এটা অটোমেটিকলি হয়। আপনাকে মানে চাইতে হয় না, আপনি বসে থাকেন, আপনাকে এমনি পানির বোতল দিয়ে যাবে। তো এইটা তো মুতাওয়াক্কিলিন না। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে এদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তবে উত্তম তাকওয়া মানে উত্তম পাথেয় হলো আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা, আল্লাহর মর্যাদাকে খেয়াল রেখে চলা। তবে তুমি ঘর থেকে বের হওয়ার সময় তুমি উপযুক্ত পথ খরচ নিয়েই কিন্তু বের হবে। আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, তুমি জাদ নিয়ে বের হও, তোমার পথ খরচ নিয়ে বের হও, তারপরে আল্লাহর ভয়, এটা তার সবচেয়ে বেশি জরুরি। এদের প্রেক্ষিতে আয়াত নাযিল করা হয়েছে যারা ঘর থেকে তাওয়াক্কুল করে খালি হাতে বেরিয়ে যায়। না, এটা তাওয়াক্কুল নয়।
তো ওখানে আর কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আজকে শুধু একটা চমৎকার এক্সাম্পল দিই, যেহেতু সময় না একেবারেই নাই। একটা আয়াত শুধু বলবো, একজন নবীর শিক্ষা দেখেন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল কি বুঝে আর আমরা কি বুঝি। আমরা ভুলে গেছি ইয়াকুব আলাইহিস সালামের কথা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, আর তার প্রত্যেকটা ছেলে ছিল সুদর্শন। ইউসুফ আলাইহিস সালামের ভাই বলে কথা, বোঝেন না কেমন হতে পারে তারা? সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর বলা চলে। 11 ভাই একই রকম, শুধু আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি। কিন্তু এত সুন্দর ছিল তারা প্রত্যেকটা ভাই। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন, তোমাদের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, এজন্য এটা তাদবির করো। সেটা কি? তিনি বলেছেন, ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন। তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না, কারণ তখনকার যুগের প্রত্যেকটা শহরের একটা মেইন গেট হতো, তারা ওই দরজা দিয়ে ঢুকতো। তাহলে বিভিন্ন শহর থেকে বিভিন্ন লিঙ্কের রাস্তায় একটা গেট থাকতো। তাকে বলা হলো, তোমরা 11 জন যদি একসাথে যাও, এটাতে আমার আশঙ্কা হয়। তোমরা কি করবা? 11 জন এক দরজা দিয়ে ঢুকবে না, পৃথক পৃথক কয়েক দরজা দিয়ে ঢুকবে, নাহলে তোমাদের চোখে পড়ে যাবে এরকম লোকগুলো দেখলে। তখন বলেছিল, তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে। এটা কি পদ্ধতি না, এটা একটা পন্থা আপনি গ্রহণ করে নেন, একটা টেকনিক গ্রহণ করে নেন। কিন্তু এইটাই কি সাকসেস হতা? না। তখন তিনি বলেন, ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে জেনে নাও আমি তোমাদেরকে এই ক্ষেত্রে আল্লাহর বিপক্ষে কোনো উপকার করতে পারি না। আল্লাহ কি প্ল্যান করে রেখেছে আমি জানি না, এটার পরেও যে কি হবে আমি জানি না, এটার ক্ষেত্রে আমি কোনো ক্ষমতা রাখি না। তারপরে তিনি বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর হুকুমই হচ্ছে চূড়ান্ত, আল্লাহ যা ফেসলা করে কিন্তু সেটাই হবে। আলাইহি তাওয়াক্কালু, তবে আমি তার উপরে ভরসা করি, তোমরাও তার উপরেই ভরসা করে চলবে। ওয়ালাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর ভরসাকারীদেরকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত। তিনি তাদবিরও শিক্ষা দিলেন, আল্লাহর উপরে ভরসা করাও শিখালেন। জবাবটা কত সুন্দর দেখেন, আল্লাহ কি বলেছেন জবাবে? আল্লাহ বলেছেন, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, তাদের পিতা যখন তাদেরকে যেইভাবে আদেশ করেছে তারা সেইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকেছে। মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতা ফি নাফসিহি, তবে আল্লাহ বলতেছেন এই পদ্ধতি ওদের বিপদ থেকে বাঁচাতে পারে নাই। তবে ওর বাবা ইয়াকুব আলাইহিস সালামের কথা বলতেছেন, উনি অন্তর থেকে যেই দিকে ইঙ্গিত করেছিলেন ওইটা তারা অবশ্যই উপকার হয়েছে। সেটা কি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন এই জন্য, যাতে করে তাদের উপরে নজর না লেগে যায়, তারা জাদুগ্রস্ত না হয়, কারো ঈর্ষার শিকার না হয়। আল্লাহ বলতেছেন ওই তাওয়াক্কুল করা শিখিয়েছে আর বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছেন, এই উদ্দেশ্যটা সঠিক হয়েছে, যার ফলে ওরা বেঁচে গেছে, নাহলে ওদের নজর লেগেও যেত। আল্লাহ বলতেছেন, তবে আল্লাহ যেই বিপদ দিয়ে ধরতে চেয়েছেন, যেটা বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিল আর এদেরকে চোর বানানো হলো, আল্লাহ বলছেন এই বিপদ তো আল্লাহর উপরে ভরসা করা তো টিকাইতে পারে নাই, ওই বিপদ আল্লাহ ফয়সালা করে রেখেছে যে এমন কিছুই হবে। তবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বদনজর এবং জাদুটোনা থেকে বাঁচানোর জন্য বলেছিল, তোমরা এই পন্থা অবলম্বন করবে। সেটা কি? বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, তবে আল্লাহর উপরে ভরসা করে চলবে। আল্লাহ বলতেছেন তার এই তদবিরটা কাজে এসেছিল, এটা ছাড়া আর কোনো উপকার তারা এই তদবিরে কাজ হয়নি, কারণ আল্লাহ যেটা ফয়সালা করার সেটা করে রেখেছিলেন। তো এখান থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি, তাহলে তিনি তো বলতে পারতেন যাও কিচ্ছু হবে না, এক দরজাতে ঢোকো আর যেভাবে ঢোকো, কিন্তু এটা শিক্ষা দেননি। বলছে না, তোমরা পৃথক পৃথক দরজা অবলম্বন করবে, তবে আমি আল্লাহর উপরে ভরসাকারী, এটা বলেছিলেন। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা শিখতে হবে, আমাদেরকে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে, ফলাফল এখন আল্লাহর হাতে। এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে চলতে হবে। এখন আমাকে এই পুরো বিল্ডিং বাঁচাতে পারে না, আমার এই বুলেট প্রুফ গাড়ি আমাকে বাঁচাতে পারে না, আমার হেলমেট আমাকে বাঁচাতে পারবে না। আমি হেলমেট দামিটাই ব্যবহার করেছি, আমি বর্ম পরেছি যুদ্ধের মাঠে, কিন্তু তীর এখান দিয়েও লাগতে পারে না। তার মানে এখন আমাকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি সাঁতার না যাই না আল্লাহু আকবার বলে ঝাঁপ দিয়েন না। আল্লাহ এটা আগে শিক্ষা দিয়েছেন, তুমি আগে সাঁতার শিখো, তারপর আল্লাহ ভরসা। কারণ অনেক সাঁতার জানা ব্যক্তিও কিন্তু ডুবে যায়, আবার অনেক সাঁতার না জানা ব্যক্তি বেঁচে যায়। এটা কিন্তু মূল না, এটা এক্সেপশনাল, এটা হয়ে যায় কখনো কখনো অ্যাক্সিডেন্টলি, আর আমরা বলি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তাই না? হয়ে যায়। কিন্তু আপনি ওই ঘটনা ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খেয়েছেন, আপনাকেও আল্লাহ বাঁচাবেন না। আল্লাহ ওয়াদা করেছেন যদি ওই রকমের মুমিন হও তাহলে আমি বাঁচাবো, কাযালিকা নুনজিল মুমিনিন। কিন্তু আল্লাহ অনেক মুমিনকে বাঁচায়ও নাই, অনেক নবীকে হত্যা করে নাই ইহুদিরা, এটা আমাদের দলিল। তার মানে আল্লাহ যার জন্য যেটা চেয়েছেন ওটা তো হবেই হবে, তাই বলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে না।
আপনার ঈমান যেন আল্লাহর প্রতি অটুট থাকে। শহীদরা যখন শহীদ হয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছিল, তা আল্লাহর প্রতি তার কি ঈমান কম ছিল? আল্লাহ তাকে কেন বাঁচায় নাই? তা আল্লাহ যদি সব শহীদকেই শহীদ হওয়া থেকে বাঁচায় দেয়, তো শহীদ হইব কে? তাহলে আল্লাহ তাদেরকে শহীদ করার জন্য হত্যা করতে দিয়েছিলেন। হত্যা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার ছিল, নাহলে আল্লাহ চাইলে তীর ঢুকতো না তো। তাহলে আল্লাহ তাদেরকে শহীদ বানাবেন দেখে ওই রকমের মৃত্যু দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ এটাই বলতে চেয়েছেন। কোরআনে আছে, এটা আমি আমার নিজের ব্যক্তির থেকে বলি নাই। কোরআন আল্লাহ বলছে, যদি আল্লাহ এই মর্যাদা না রাখতো তাহলে তোমরা কিভাবে শহীদ হইতা, নবী কিভাবে হইতো, সিদ্দিকিন কিভাবে হইতো, যদি এই রকমের পরীক্ষা আপনাকে না ফেলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতিমালা। কিন্তু আমরা সাধারণ মুসলিম হিসাবে আমরা আল্লাহর উপর ভরসা করে চলবো, কিন্তু আমার শক্তি সামর্থ্যের সাথে, নিজে হাত গুটিয়ে বসে নয়। এই ক্ষেত্রে সর্বশেষ হাদিস যেটাতে উপকারও আছে এবং চমৎকার দিক নির্দেশনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি সত্যি সত্যি তোমরা আল্লাহর উপরে সঠিকভাবে ভরসাকারী হও, যেমনটা আল্লাহর উপরে ভরসা করা হয়, তাহলে আল্লাহ তোমাদেরকে লা রুজিকতুম, তোমরা রিজিক প্রাপ্ত হবে, কামা ইউরজাকুত তায়র, যেইভাবে আল্লাহ পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। বুঝছেন? অনেক উদাহরণ ছিল। পাখির কথা কেন আসলো? বলা হয়েছে, তুমি যদি আল্লাহর উপরে ভরসাকারীওয়ালা ব্যক্তি হতে পারো, তাহলে তুমি রিজিক প্রাপ্ত হবে যেইভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। হাদিস যদি এখানে থেমে যায়, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চলে যাবে পাখির বাচ্চার দিকে। পাখির বাচ্চা কোথায় থাকে? ঘরের ভিতরে বসে থাকে না? ও পাখির বাপ মা এনে না খাদ্য এনে দেয়। তাহলে আপনিও খোরার মতো ঘরে বসে থাকবেন, যেহেতু আল্লাহ বলতেছে, আমি যে তাওয়াক্কুলকারী হই, আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয়, আমারও রিজিক উইরে আসবে। মরিয়ম আলাইহিস সালামের মতো চলবে? যুক্তি চলবে? চলবে না। তারপরের টুকরাটা আমাদের জন্য, কর্মকারদের জন্য। এই প্রথম টুকরাটা হচ্ছে বাচ্চাদের জন্য। ভূমিষ্ঠ হয়েছে, নবজাতক মায়ের কোলে আছে, ওর রিজিক কে দিবে? আল্লাহ উড়িয়ে এনে দিবে। কিন্তু আপনার আমি সক্ষম সবল, এখনো যদি আমি ঘরে বসে থাকি মায়ের কোলে, এভাবে আপনার রিজিক আসবে না, জেনে নেন। কারণ এই বয়সে মায়ের বুকে দুধ থাকে না, কিন্তু ছোট বাচ্চার বয়সের মধ্যে দুধ চলে আসে মায়ের বুকে। তাহলে আল্লাহ উড়ে দেয়, দেখেন উড়ে আসতেছে রিজিক। কিন্তু আপনি আপনার মায়ের কোলে শুয়ে থাকেন, পাবেন আপনি খাদ্য? পাবেন? পাবেন না। তাহলে পরের টুকরাটা আমাদের জন্য, সামর্থ্যবানদের জন্য। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাগদু খিমাসান, সে খালি পেটে বের হয়ে যায়, ও তারহু বিতানান, আর সন্ধ্যায় যখন ফিরে তার বেতনটা ভরপুর থাকে। তার মানে এটা হতে হবে আমাদেরকে। এই যে পাখি যদি আল্লাহর উপরে ভরসা করা বলতে এটা বুঝাইতো যে আমি ঘরে বসে থাকবো, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। পাখি এটা বোঝে না, পাখি বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায় বিনা চিন্তায় যে কোথায় আছে খাদ্য সে খুঁজবে। কিন্তু যখন ফিরে আসে তখন আর খালি পেটে ফিরে না, তখন ভরা পেটেই ফিরে আসে। আমাদেরকে এটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাহ তারা উভয়ই হাদিসটাকে কোট করেছেন। 2344 এবং ইবনে মাজাহতে 4164 হাদিসটি রয়েছে। তার মানে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হয়ে থাকি যে তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, আর তাওয়াক্কুল মানে বেঁচে যাওয়াও নয়। এই দুইয়ের সমন্বয়। তাওয়াক্কুল মানে ইবাদত, তাওয়াক্কুল মানে ঈমান।